মাইয়া বুড়া বাবার কাছে আমার বাবাই দিছে বিয়া ও বইরা ককর ককর কাশিতে ব্যাক করলা কুচা আমার ঘেউ ঘেউ করে আছে কিনা সাপোর্টার এরকমই কেউ না কিছু পারে না খাটে মাঠে শুধু ঘেউ ঘেউ করে আর্জেন্টিনা জিতা গেলে কিনছে নাকি ফিফা হাই হাই কিনছে নাকি ফিফা। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমরা দেখব ফুটবল সাপোর্টারদের অস্থির কর্মকাণ্ড। আর তাই ভিডিওর কোনো অংশ মিস করবেন না, কারণ আজকে ভিডিওটি সম্পূর্ণ পিনিকে ভরা। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দল যার যার, কিন্তু মরক্কো জিতলে আনন্দ সবার। চাচার মতো আমিও খুশি হইতাম যদি সেদিন ইংল্যান্ডকে হারিয়ে মরক্কো ম্যাচটি জিতে যেত। তো যাই হোক, ব্রাজিল তো বিদায় হয়েছে, কিন্তু তাদের রাখা কিছু সংখ্যক সাপোর্টার রয়েছে, তাদের কাণ্ডটা দেখুন একবার। এই যে পাঁচটা না এখান থেকে বা শুরু হবে, এখানে একটা হবে ছয়টা সেভেন আপ লেখা হবে আর স্টিকার গুলো সব নিচে থেকে যাবে। ওকে, অব্র ভাই এমন কি ডায়লগ দিলেন যা শুনে সেখানে থাকা ব্রাজিল সাপোর্টার চমকে গেল। আরে বেটা বুঝোস নাই, গোল তো মিশরের গোলবার দিয়ে ঢুকে নাই, গোল তো ঢুকছে ব্রাজিল ফ্যানদের দিয়ে। ব্রাজিল মাঠ ছাড়লো, কিন্তু তাদের সাপোর্টারদের অভ্যাস ঠিক হইল না এখনো। তাহলে দেখুন এদের অবস্থা। বাবা ও সুইজারল্যান্ড বাবা বাবা গো আফ্রিদি কোনোভাবে এনে লাগে ম্যাচ দিতে না পারে, যেন আমরা কাপ নিতেলাম না, তারা কাপ নিতে না পারে। বাবা চাচাকে যখন বলা হলো নেইমারের 1 মাসের চিকিৎসার টাকা আপনি পেলে কি করতেন, চাচার মুখে অ্যান্সারটি শুনলে অবাক হবেন। নেইমারের 1 বছরের যে হাসপাতাল খরচ, ওই টাকাটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, ওই টাকাতে আপনি কি কি করতে পারবেন মনে হয়? যদি নেইমারের 1 বছর খরচ হতো, আমার ডার্লিং ডেলি আমি ঘুরতে যাব। ব্রাজিল সাপোর্টারদের গায়ে আগুন লাগার মতো একটি গান বানিয়েছে এই ভাইটি। আর্জেন্টিনা জিতা গেলে কিনছে নাকি ফিফা হাই হাই কিনছে নাকি ফিফা, সাথে না জানিলে আবার উঠান কিন্তু বাঁকা। তোদের টাকা থাকলে তোরা ফিফা কিনে নে, আসছে ফকিন্নি, এমন কথা শুনিয়ে রাগালো ব্রাজিল সাপোর্টারদের। তোরা দিয়া থাকে, তোরা ভিবা কিনে নিয়ে খেলগা আইছে ফকুন্নু। আমরা চুর না, আমরা খেললা নেই। এত খেললা না তাহলে বাদ পরস খেল লাগা। যদিও আর্জেন্টিনা ভালো লাগে, কিন্তু যেদিন ব্রাজিল হেরেছিল সেদিন আমারও এই ভাইটার মতো কান্না বেরোচ্ছিল। তো যাই হোক, আবার দেখুন ব্রাজিল সাপোর্টার যখন ভুল করে চ্যালেঞ্জ করে বসে তখন অবস্থাটা একবার দেখুন। কলা গাছ মিশরকে আব্বা ডেকেও কোনো লাভ হইল না ব্রাজিল সাপোর্টারদের। তো কিলা পইলে আর্জেন্টিনার খেলা দেখা আর কলা গাছ মিশরের আব্বা ডাক্কা আর্জেন্টিনারও জিতলো, আর যে কলা গাছে সাপোর্ট করছিলাম তো আমার পিছু দিয়া ঢুকলো। পরের বার ফিফা কেনার টাকা না থাকলে খেলতে আসিস না, এমনিতেই তোদের কান্না আর ভালো লাগে না। ফিফা কেনার টাকা না থাকলে খেলতে আসিস না, খোদাই তোদের কান্নাকাটি ভালো লাগে না। অবশেষে এই আপুটি নিজের মুখে বলে দিলেন এইবারে ফিফা কাপ নেবে আর্জেন্টিনারা। আচ্ছা আর্জেন্টিনা আফারা তোরাই তো এবার ফিফা ওয়ার্ল্ড কাপ নিবি, তো হুদা দিয়ে অপোনেন্ট বেড়াকে কষ্ট করে কি লাভ? আসলে এই ফিফা বুঝি জানতে পেরেছে ব্রাজিলকে খেপাতে 7 আপ অনেক বড় ভূমিকা রাখে, আর তাই ভিডিওটি দেখুন। খেলা কেন ভাই, সরকার স্বার্থেই দিতে ভাই, ব্রাজিল সাপোর্টারদের মন তারা কেনই হবে মানুষ ভাই, একটু তো ভাই মায়া দয়া কর। ব্রাজিল সাপোর্টারদের যখন বলা হলো 2 টাকা নিয়ে আইসোস ফিফা ফুটবল খেলতে, তারপর যা হইল। এই ফকুন্নুর বাচ্চা, 2 টাকা দিয়া তোরা ফুটবল খেলবার যাস? মেসি গটিয়া আছে, কোটি কোটি টাকা খরচ করে খেলে, তোরা টিয়া থাকে তোরা ভিবা কিনে নিয়ে খেলগা। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম এই ছোট ছেলেটির মুখে আগুন ডায়লগটি শুনে। আপুটি গর্বের সঙ্গে বলতেছেন এমন একটি দল সাপোর্ট করি যে দল রেফারি কিনতে পারে, প্লান্টি কিনতে পারে। এমন একটা দল সাপোর্ট করি এরা নাকি পেনাল্টি কিনে, রেফারি কিনে, তারপর ফিফাও নাকি কিনা ফেলে। অন্যদের মতো আমারও কিন্তু নেইমারের স্কিল অনেক ভালোই লাগে। একজন আর্জেন্টিনা ফ্যান হয়ে বলতেছি, নেইমারের স্কিল পুরাই মাথা নষ্ট। ভাইটি এইবার ব্রাজিলের হয়ে আবারও মারাত্মক লেভেলের ডায়লগটি দিলেন। শুধু রেফারির কারণে রে, তা না হলে আজকের ম্যাচ আর্জেন্টিনা কোনোভাবে জিততে পারতো না।
গোল করলো চুরি, তার উপরে আবার বলতেছে কামব্যাক। হায় রে আপা, এমনটা বলে কথা তুললেন এই ব্রাজিল সাপোর্টার। চুরি করলেই হইব, ওইটা নিয়ে বেহায়ার মতন গলাবাজি করতে হইব। শালার করলাম চুরি, নাম দিছে কামব্যাক। সামনের বার যদি ফিফা কেনার টাকা না থাকে তাহলে মেসির বাম্পায়ের শু বিক্রি করে কিছু টাকা নিও। দয়া করে সামনের বিশ্বকাপ থেকে টাকা বেশি করে নিয়ে আসবেন। তাও যদি না পারেন তাহলে মেসির বাম্পায়ের দাম 900 কোটি টাকা, সেখান থেকে কিছু ধার নিয়েন। আর্জেন্টিনা অবশ্যই বিশ্বকাপ জিতবে, আর তাই কষ্ট করে বাকি ম্যাচগুলো খেলার দরকার নেই। আজকে সেটা নিজের চোখে দেখলাম। অভিনন্দন আর্জেন্টিনার টিম, বিশ্বকাপ তোমাদের হয়ে গিয়েছে। কষ্ট করে না খেলা ভালো হবে এখন। আর্জেন্টিনা নাকি সেই দিনে ম্যাচটি জিতেনি, বরং সেই ম্যাচে জয়ী হয়েছে ফিফা। তোরা মনে করছিস কি আর্জেন্টিনা জিতছে? আর্জেন্টিনা এই ম্যাচে কখনোই জিততে পারেনি। এই ম্যাচে জয়ী হয়েছে ফিফা, ফিফা জিতছে। ব্রাজিল সাপোর্টাররা নাকি কখনো পোল্টিবাজ হয় না, তারা হারুক বা জিতুক দল একটাই ব্রাজিল। ব্রাজিল সাপোর্টাররা কখনো পোল্টিবাজ হয় না, কারণ আমরা হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল। কিন্তু এইটা কি দেখতেছি, এক মুহূর্তে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা চলে আসলো পোল্টিবাজ দিয়ে। মিশরের হওয়া গোলটাও নিমিষেই বাদ করে দিলাম, কারণ আমরা ফিফাকে কিনে নিয়েছি, এমন ডায়লগটি বললেন। মিশরের হওয়া গোলটাও সেকেন্ডের মধ্যে বাতিল করে দিছি। বুঝো না ভাইয়া, আমরাই কিন্তু ফিফারে কিনে নিছি। পরে চুরি বাটপারি, তার উপরে আবার সিনা চুরি, এমনটা বলে কাদের অপমান করলো এই আপু। করে চুরি বাদ পারি, এরপরে দেখা আবার সিনা চুরি। আমি আবার কারো নাম কই নাই। ওকে, জার্মানিরা অনেক সুন্দর করে ব্রাজিলদের ধরে ধরে 7 আপ খাওয়াচ্ছে, এইটা দেখার পর আর্জেন্টিনারা অনেক খুশি হয়ে যাচ্ছে। জার্মানি ব্রাজিলকে 7 আপ খাওয়ালো। নেইমার ফ্যান হয়ে তারা অনেক গর্বিত, কারণ সেই টিমের মতো তাদের রক্তে বেইমানি নেই। ভাই আমরা নেইমার ফ্যান হয়ে অনেক বেশি গর্বিত, কারণ তোমাদের মতন আমাদের রক্তে বেইমানি নাই। একবার আর্জেন্টিনার পক্ষে হয়ে মারাত্মক লেভেলের ডায়লগটি শোনা যাচ্ছে। নিজের দল বাদ পড়ে গেছে, এখন অন্য দল নিয়ে সামসামি করতেছে। এক ধরনের লোক, আজকে তাকে মেনশন দিবা, তোমার বন্ধু হলি হোক। আবার ব্রাজিলের হয়েও মারাত্মক ডায়লগ দিচ্ছেন, তাহলে বাংলা ভাষায় এদেরকে কি বলা যায় আপনারাই বলুন। আজকে তোমাদের নরওয়ে বাপ যদি আমাদের সাথে জিততে পারে, তাহলে আমার বা হাতের তালুতে। আর্জেন্টিনার ব্রাজিল ভাই ভাই, আসো আমরা সবাই মিলে 7 আপ খাই। আর্জেন্টিনা ব্রাজিল ভাই ভাই, আসো আমরা দুজন মিলে 7 আপ খাই। কি রাগ করলা? আর্জেন্টিনার মেসিকে আটকানোর জন্য বান, কালা জাদু আরো কত কিছু করেও আর্জেন্টিনার মেসির জয় আটকাতে পারেনি তারা। বান জাদুটনা সবই করলা, তবু আর্জেন্টিনাকে হারাতে পারলা না। ইস, কি আফসোস। আচ্ছা ভাই, বুঝলাম তোমাদের দল হেরে গেছে, কিন্তু তোমরা অন্য দলকে কেন নিজের মনে করো? আমরা নেইমারের পরে এমবাপ্পেকে পছন্দ করি, আর এবারের বিশ্বকাপ সেই নিবে। কি ফিফাটিনা ফ্যান, রাগ করলা। চাচার বয়স হয়েছে ঠিকই, কিন্তু চাচার মিটার বক্স ঠিক রয়েছে, আর তাই তো একাই গ্যালারি কাঁপাচ্ছে তিনি। সো গাইস, যাই হোক, অনেক বকবক করলাম। আপনাদের পছন্দের দলটি কি এবার বিশ্বকাপ নিতে পারবে? যদি পারে তাহলে কমেন্টে বলে যান। আর আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করুন।